বন্ধুরা, আমার জানো তো অনেক দিনের ইচ্ছে আজকে পূরণ হতে চলেছে। অনেক দিনের, কি বলবো তোমাদের, তোমরা হয়তো বললেও বিশ্বাস করবে না। কারণ এই ইচ্ছেটা আমার মনের মধ্যে অনেক দিন ছিল, কিন্তু আজকে এই ইচ্ছেটা পূরণ হচ্ছে সত্যিই দিদির জন্য। আর সব কিছু তো জানো, মায়ের ইচ্ছে না থাকলে কিছুই হয় না। সবার আগে হচ্ছে মায়ের ইচ্ছে। মায়ের ইচ্ছেটা আছে বলেই আজকে আমি, দিদি, বাবাই যাচ্ছি হচ্ছে বড় মা দেখতে, বড় মাকে দেখতে। কারণ বড় মাকে তোমরা অনেকেই দেখেছো, আবার অনেকের মনে ইচ্ছে আছে কবে যাব বড় মাকে দেখতে। আমরা দেখো চলে এসেছি হচ্ছে বেলঘরিয়া স্টেশনে, ট্রেন আসার অপেক্ষায় আছি। তাই বসে বসে একটু দেখছি সব কিছু, আর একটু ভিডিওতে তুলে নিলাম বেলঘরিয়া স্টেশনটা। দিদি আর আমি গল্প করছি, ট্রেনের অপেক্ষা করছি। এই যে আমাদের ট্রেনও চলে এসছে, আমরা নৈহাটিতে নেমেও গেছি। সব কিছু তো আর তোমাদের সামনে তুলে ধরা যায় না। দেখো ট্রেনে যা ভিড় ছিল, আর সবাই যাচ্ছে নৈহাটিতে। দুপুরবেলা ভেবেছি একটু ফাঁকা পাবো, নৈহাটি লোকাল, তাও ভিড়। এই দেখো, ভিড় ঠেলে ঠেলে আমরা সাবওয়ে দিয়ে যেতে পারতাম, কিন্তু আমাদের ওই দিকে যাওয়ার কোনো রাস্তাই পেলাম না সাবওয়েতে। এই সিঁড়ি দিয়েই আমাদের উঠতে হবে। আর এই যে আমি, জানো তো, সবচেয়ে বেশি ভয় পাই ভিড়। এই ভিড়কে আমি ভয়ের জন্য আমি অনেক ঠাকুর দেখি না। আর এই বড় মায়ের ভিড় আমি যদি ভিডিওতে দেখি, টিভিতে খবরে দেখি, এই ভয়ে সত্যিই আমি বড় মাকে দেখতে আসতে পারিনি এতদিন। কিন্তু আজকে সব কিছু উপেক্ষা করে দিদির কথায় বা দিদির এত ইচ্ছে, সেই ইচ্ছেটা পূরণ করতে, আর এমনিতে আমারও ইচ্ছেটা পূরণ হবে, আমরা বেরিয়ে পড়েছি বড় মাকে দেখার জন্য। দেখো হাঁটছি, কি রোদ! আর আজকে জানো তো, আজকে বলে না, বড় মাকে দেখা বলে নেমেই কিন্তু বড় মার দেখা যায়, কিন্তু বাস টাস দিয়ে এত ঘুরিয়েছে চারিদিক, পুরো নৈহাটিটা, পুরো গঙ্গার ধার ঘুরে বড় মাকে দেখতে হবে। কিন্তু তাও আমরা সব কিছু উপেক্ষা করে সবাই হেঁটে চলেছি। সবাই, কি বলবো তোমাদের, কারোর মনে এতটুকু দুঃখ বা এতটুকু কষ্ট নেই যে আমরা হাঁটছি, হাঁটতে পারছি না। আমি যে হাঁটতে পারি না, আমিও সবার সঙ্গে তাল মিলিয়ে হাঁটছি, দিদি আর আমি শুধু বলছি, দিদি আর কত দূর। এই যে দেখো, এই যে এই ঠাকুরটা হচ্ছে বড় মাকে দেখতে যাওয়ার প্রথম প্রতিমা। এটা হচ্ছে খেয়াঘাটের মাঝি। এই ঠাকুরটা তোমরা অনেকেই বড় মাকে দেখতে আসার আগে এই ঠাকুরটা দেখবে। তারপরে হচ্ছে বড় মা দেখার লাইন। কি সুন্দর না ঠাকুরটা, দেখো গোল্ডেন কালারের অলংকারে কি সুন্দর লাগছে। আর আমার জানো তো অনেক দিনের নৈহাটি ঠাকুর দেখার ইচ্ছে, কিন্তু নৈহাটিতেই হচ্ছে কালী ঠাকুরের বেশি পুজো হয়। আর এই ভিড়ের গল্প আমি অনেক জানি। এই যে এত গরম লাগছে না, ঘেমে একসার হয়ে যাচ্ছে সবাই, আমি একা না, প্রত্যেকে। আর সবার সবচাইতে কি জানো তো, ছোটো ছোটো বাচ্চাদের যখন নিয়ে আসে, তাদেরকে যেন আরও বেশি কষ্ট লাগে দেখলে। এই ভিড়ের মধ্যে তাদেরকে কেউ বাবা মা মাথায় তোলে। আর এই যে দেখো, আমার পরিবারের বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, ওরা আমাকে দেখে সব ভিড় ঠেলে আমার সঙ্গে দেখা করতে এসছে। এইটা হচ্ছে বড় মায়ের মন্দিরে ঢোকার এই যে। আর এই যে দেখো, দেবাশিস আর আকাশও চলে এসছে আমাদের সঙ্গে, বাবাইয়ের বন্ধু। ওরাও নৈহাটির ঠাকুর দেখতে এসছে, ওরা অনেকটা দূরেই থাকে, তার জন্য আমরা একসঙ্গেই সবাই মিলে এই ঠাকুর দেখব বলে একসঙ্গে দেখা করলাম। এই যে গঙ্গার ঘাটের প্রথম ঠাকুরই হচ্ছে এই যে এই প্রতিমা। কি সুন্দর! আর প্রত্যেকটা প্রতিমাই এত বড় বড় না, আমি এই প্রথম দেখছি, আমি একটু অবাকই হচ্ছি। দিদি, বাবাই, তোমাদের কাকু এর আগে নৈহাটিতে ঠাকুর দেখে গেছে, কিন্তু আমার এই প্রথম। আমি ভিড়ের জন্য আসতে পারিনি, কিন্তু আজকে এসে আমি সত্যিই খুব মুগ্ধ হয়ে গেছি। আর আমার একটুও কষ্টও হচ্ছে না, সবার সঙ্গে তাল মিলিয়ে হাঁটছি। এই যে এখানে দেখছো ডান দিকে আমি যে যাচ্ছি, এই ডান দিকে হচ্ছে বড় মায়ের মন্দির, প্রতিষ্ঠিত কোষ্ঠী পাথর দিয়ে মায়ের প্রতিমা তৈরি করা। আর এই যে দেখো, প্রতিদিন এখানে পুজো হয়। এখন যেহেতু কালী পুজো, তার জন্য 4 দিন এই মন্দিরে পুজো বন্ধ আছে। এই যে কাঠামো পুজো, এই যে তারই উল্টো দিকে মায়ের, বড় মায়ের কাঠামো পুজো হয়, দেখো তোমরা সবাই।
সত্যি জানো তো, মাকে দর্শন করে আমার চোখ থেকে এমনিতেই জল চলে এসছে। আমি শুধু দেখতাম, যখনই সবাই মাকে দেখতো চোখ দিয়ে কি অঝরে কাঁদতো, আমিও আজকে মায়ের সামনে এসে আমার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। আর দেখো, ধর্ম হলো যার যার, বড় মা সবার। এই যে আমরা বড় মায়ের লাইনে আরও একটা দেখো প্রতিমাকে দেখাচ্ছি, সেও সেই মাও যেন অপরূপ সুন্দরী। এই লাইনে গঙ্গার ধারে যে কটা পুজো হচ্ছে বড় মার লাইনে, সব কটা পুজোই যেন দেখার, মানে মূর্তি যেন দেখার মতো। তোমরা যদি একবার পারো নৈহাটিতে কালী পুজোর সময় মার এই কাঠামো মূর্তি দেখে, মানে তোমরা সত্যিই মুগ্ধ হয়ে যাবে। আর আমিও যেহেতু দেখলাম, আমি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কারণ সবাই, আমার মনে হয় না এমন কোনো ভক্ত আছে বড় মার কাছে এখনও আসেনি। আমি এক অভাগা ছিলাম, আজকে আমিও একটু দেখে নিলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সবাই বলো জয় বড় মায়ের জয়, জয় বড় মার জয়। সবাই মিলে আমি সবার হয়ে কামনা করছি, মা তুমি সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো, সবাই যেন পৃথিবীতে আনন্দে সুখে শান্তিতে বাস করতে পারে। আমি তোমার কাছে এটাই কামনা করি, প্রত্যেকটা মানুষের মনে তুমি সুখ শান্তিতে ভরে দাও, সবাই যেন সুস্থ থাকে। জয় বড় মার জয়।